তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? এটি বেঞ্চ সহকারী 2026 সালের একটি প্রশ্ন। জেলা জজ আদালত বেঞ্চ সহকারী 2026 সালের একটি প্রশ্ন। স্যার, এই প্রশ্নটি কিভাবে করবেন? এর আগে আমরা এই টাইপেরই একটা অঙ্ক করেছিলাম। স্যার, ক্রমিক সংখ্যাটা কি? স্যার, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর। ক্রমিক সংখ্যা মানে কি? পরপর। যেমন ধরেন যে 2 2 3 4 এরকম পরপর সংখ্যা হচ্ছে কি ক্রমিক সংখ্যা। স্যার, এখন একটু দেখেন তো, এখানে বলছে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33। তাহলে আমরা 33কে ধরেন 33, একে 3 দিয়ে ভাগ করলে তো আমরা গড় পাবো না। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে গড় সবসময় কোথায় থাকে স্যার? মাঝখানে থাকে। যারা ভিডিওটা দেখেননি একটু কষ্ট করে দেখে আসবেন। তাহলে এখানে 3টে যদি কাটাকাটি করি তাহলে 11। তাহলে আমরা কি পেলাম স্যার? গড় পেলাম 11। তাহলে গড়, এর আগে ভিডিওটা আমরা দেখেছি গড় কোথায় থাকে স্যার? গড় মাঝখানে থাকে। তাহলে আমরা মাঝখানে লিখলাম। তাহলে এই পারে একটা সংখ্যা থাকবে, এই পারে একটা সংখ্যা থাকবে। কেন স্যার? কেননা এটি হচ্ছে ক্রমিক সংখ্যা। কি সংখ্যা স্যার? ক্রমিক সংখ্যা। কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। তাহলে আমি যদি এখানে 10 নিই, এখানে 12 নিলাম, হয়ে গেল। এখন কি বলছে স্যার? তাদের গুণফল কত? এই তিনটি সংখ্যার গুণফল বের করতে বলছে স্যার। কি স্যার? গুণফল। তাহলে এক্ষেত্রে একটা সহজ নিয়ম আছে স্যার। 11কে গুণ করার ক্ষেত্রে দেখবেন এই 11কে আমরা 12তে গুণ করবো। মানে কি 11টায় 12 বার গুণ হবে, তাই না স্যার? তার একটু ভাবেন তো, 11কে 11 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয় স্যার? 11কে 11 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হয় 121। কত হয় স্যার? 121। স্যার, এখন ভাবেন তো, তাহলে 11কে 12 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এর সঙ্গে যদি 11 যোগ করি তাহলে কত হবে স্যার? 11 যোগ করলে তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে স্যার? 132। স্যার, যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করা মানে কি একটা শূন্য বৃদ্ধি পাবে না? তার মানে 132 এর সঙ্গে 10 গুণ করলে মানে একটা সংখ্যা শুধু বৃদ্ধি পাবে, একটা শূন্য শুধু বৃদ্ধি পাবে। তাহলে এখানে কত হচ্ছে স্যার? 1320। স্যার, একটু দেখেন তো, অপশন এতে কী দেওয়া আছে? 1440। অপশন বিতে কী দেওয়া আছে স্যার? 1210। অপশন সিতে কী দেওয়া আছে? 1320। অপশন ডিতে কী দেওয়া আছে স্যার? 1200। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি স্যার? রাইট অ্যান্সার হচ্ছে সি ফর কানাডা। সি ফর কানাডা। এইরকম ফিল নিয়ে শূন্য থেকে গণিত শিখতে চাইলে আমাদের পেজের সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।